মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে। ও ভাইজানেরা, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ রাসূল বললে, বাবারা, বনি ইসরাইলের জামানায় একটা মানুষ ছিল, যেই মানুষটা 99টা খুনের আসামি ছিল। একটা নয়, দুটো নয়, চারটে নয়, 20টা নয়, মানুষটা 99টা খুন করেছে। মানুষটা বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করছে, আমি যদি এখনই মারা যাই, গ্রামের মানুষ আমাকে কবর দিয়ে চলে আসবে, আমার একটা কবর হয়ে যাবে, আর আমার কবর হবার পরে ওই কবরের সাপ বিছা আমাকে কামড়াবে, কষ্ট দেবে, তখন আমি গ্রামের কোনো মানুষকে পাশে পাবো না, আমার ছেলে পুলে আলাউলা কাউকে পাশে পাবো না। ওই জায়গায় আমি থাকবো কেমন করে? ওই জায়গায় আমার তো আল্লাহ ছাড়া আর কেউ দ্বিতীয় আমাকে দেখার মতো কেউ নাই, ওই জায়গায় আমি থাকবো কেমন করে? মানুষটা বড় ভয় খেতে লাগলেন, চিন্তায় পড়ে গেলেন। মানুষটা না শুয়ে উঠে দাঁড়ায়, গোটা পাড়ার মধ্যে ঘুরতে লাগলেন, পাগলের মতো দৌড়াদৌড়ি করে, চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ও গ্রামের মানুষেরা, আমি 99টা খুন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি 99টা খুনের আসামি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এইভাবে গোটা পাড়া ঘরে আর কেঁদে কেঁদে বেড়ায়, গোটা পাড়া ঘরে অজর হয়ে যান। ও ভাইজানেরা, একটা মানুষ সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর বান্দা কাঁদেন কেন, কি ব্যাপার? মানুষটা বলে, বাবাজি, আমি 99টা খুনের আসামি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার কি নসিবে ক্ষমা আছে? আমি 99টা খুন করেছি, এখন আমি যদি তওবা করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই মানুষটা বলে, না, এটা সম্ভব নয়, একটা খুন করলে মাফ পাওয়া যায় না, তুমি 99টা খুন করেছো, তুমি আবার কেমন করে মাফ পাবে? না, মাফ পাওয়া সহজ নয়, মাফ আল্লাহ তোমায় করবেন না, তুমি মাফ পাবে না। যখন এই কথাটা শুনেছেন, মানুষটা আবার রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলে কোমর থেকে তলোয়ারটা বার করে ওই মানুষটার গর্দানে চালিয়ে দিলেন, তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন, মানুষটাকে সেখানেই জানে মেরে ফেললেন। মাপ যখন নেই, তোরও বেঁচে মাপ যখন পাবো, 99টা কেন থাকবে? 100টাই হবে। এটা হলো একটা শয়তানি ধোঁকা। কেউ যদি আপনাকে বলে কোনদিন তুই যা গুনাহ করেছিস না, তোকে আল্লাহ মাফ করবে না, জানবেন এটা একটা শয়তানি ধোঁকা, ও আপনাকে ভালো হতে দিচ্ছে না। যতই বড় গুনাহগার হন, বান্দা যদি অন্তর দিয়ে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকেও আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মহব্বতে বলবেন। মানুষটা কেঁদে কেঁদে গোটা পাড়া ঘুরতে লাগলেন। কিছুটা যাওয়ার পরে আবার আল্লাহর একটা নামাজি মুসল্লি বান্দা সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, কাঁদেন কেন, কি ব্যাপার? বলে, আল্লাহর বান্দা, আমি 100টা খুন করেছি, আমার মনে ভয় এসেছে, আযাবে জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করার মতো আমার ক্ষমতা নাই। আমি যদি এখন তওবা করি, আল্লাহ কি আমাকে 100 গুনাহ থেকে আল্লাহ 100টা খুন থেকে কি আল্লাহ আমাকে মাফ করবে? আমি কি ক্ষমা পাবো, নাজাত পাবো? আল্লাহর ওই বান্দা বলেছিলেন, আল্লাহ পাকের গুনাহগার বান্দা,
কেন মা পাবেন না, কেন ক্ষমা পাবেন না? আমার আল্লাহ পাক রহমানুর রহিম, আমার আল্লাহ পাক হলেন গফুরুর রহিম। যদি তুমি অন্তর দিয়ে তওবা করতে পারো, আমার আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহান। আল্লাহর বান্দা যান, চলে যান, আমাদের পাশের পাড়ায় চলে যান। ওই পাশের পাড়ায় একটা আল্লাহর ওলি আছে, ওই পাশের পাড়ার একটা নামাজি মুসল্লি আল্লাহর ওলি বান্দা রয়েছে। যদি তুমি এখান থেকে ওনার কাছে গিয়ে ওনার হাত খানাকে ধরে যদি তওবা তিল্লা করতে পারো, আমার আল্লাহ পাক ওই বান্দার ওসিলায় তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন। বাড়ি যেওনি, কারণ তওবা করার নিয়ত যখন হয়েছে, তওবা তুমি এখনই করো। পরে যে এই মনোভাবটা থাকবে এর কোনো গ্যারান্টি নেই। এখনই তওবা কর। যখনই তওবা করতে মন চাইবে তখন তওবা করবে। কাল করব, পরশু করব, তারপর দিন করব, তারপর দিন আপনার এই গুনার কথাটা আর মনে থাকবে না। তারপর দিন যে আপনি তওবা করার সুযোগ পাবেন তার কোনো গ্যারান্টি। গুনাহ করে ফেলেছি, হয়ে গেছে, তওবা করো, তওবা করো। আল্লাহ আমাদের ভালোবাসেন না বাসেন? কি গো, গুনাহ করেছি, হ্যাঁ হয়েছে, আমাদের গুনাহ অন্যায় অপরাধ হয়েছে। আবার আমরা আল্লাহকে খালেক মালিক মওলা জেনে যদি আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ কি আপনাকে আমাকে তিনি তেনার কুদরতি কোলে নেবেন না? নেবেন না? আল্লাহ দূর করে দেবে, বেরিয়ে যা। আচ্ছা, আল্লাহ যদি আমাদের দূর করে দেয়, আমাদের আর যাওয়ার কোন রাস্তা আছে? দ্বিতীয় আল্লাহ আর আছে? আপনি দোয়া চাইতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাইতেন। আল্লাহ যদি আপনাকে শুনিয়ে দেয়, এই তোর দোয়া আমি কবুল করব না, তাহলে কি আপনি মন খারাপ করে দোয়া করা বন্ধ করে দেবেন? আল্লাহ যখন বলেছে কবুল করবে না, তার দোয়া চাওয়ার দরকার নেই, তাই করবেন? আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন। আল্লাহ যতই বলুক আমি তোর দোয়া কবুল করব না, বান্দা যে হবে সে তখনও আল্লাহর কাছে দোয়া চেয়েই যাবে, চেয়েই যাবে, চেয়েই যাবে। কেন না? আমার এই কাকুতি মিনতি কান্না, আমার এই কষ্ট দেখে নিশ্চয়ই আল্লাহর রহমতের দরিয়াতে একবার হলো জোশ মারবে। ফিরে গেলে হবে না, কবুলই হচ্ছে। 2 মাস চাইলেন কবুলই হয় না, 3 মাস চাইলেন কবুলই হয়। তো কবুল হলে কি করবে? আর দোয়া চাইবে কার কাছে চাইবে? আল্লাহ নাকি অন্য কোন আল্লাহ? নিরাশ হবে, নিরাশ হবে যত বড়ই গুনাহগার হয়। তওবা করবে। সবচাইতে ছোট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। এই চাইতে আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু বড় তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেটা ভালো লাগে সেই তওবা। নামাজের শেষে সালাম ফিরিয়ে 3 বার হোক, 4 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 10 বার হোক, 11 বার আল্লাহর কাছে তওবা। চলতে ফিরতে ঘুরতে ফিরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা গুপ্ত জিনিস, কারোর কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ রাসূল বলেছে, যে বান্দা এই আমলটা সারা দিনে 100 বার করবে, আল্লাহ পাক তাকে 99টা বিমার থেকে আল্লাহ তাকে শিফা দান করবে।
একটু মহব্বতে বললেন না? আল্লাহ রাসূল বলেছেন তার থেকে সবচাইতে ছোট্টতম তার কষ্ট, ছোট্টতম বিমার হলো তার অন্তরের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলতে ফিরতে ঘুরতে তওবা, তওবা এটা বড় নিয়ামত। দুনিয়া বেশি দিন না, আখিরাত মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে দুনিয়া বেশি দিন না। এই দুনিয়াটা আল্লাহ মুসলমানদের জন্য জেলখানা করেছেন, কাফেরদের জন্য আল্লাহ জান্নাত করেছেন। দেখতে পাচ্ছেন না নমুনা? নমুনা দেখতে পাচ্ছেন? জুলুমটা কেমন চলছে, বেঈমানদের অত্যাচার কেমন চলছে দেখে 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 কিচ্ছু ভুল নেই, সব ঠিক, কাগজপত্র জিনিসপত্র সব ঠিক, কোনো গন্ডগোল নেই, কোনো ঝামেলা নেই, কিচ্ছু। তারপর কত অসুস্থ মানুষ, কত মুরব্বী মানুষ, কত মহিলার পেটে বাচ্চা, কত মহিলার নতুন বাচ্চা হয়েছে 2 মাসের বাচ্চা, ওই ঘাড়ে করে পিঠে করে ভিডিও সামনে গিয়ে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দেরিয়ে 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 পা ফুলে যাচ্ছে। কত মানুষ বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, কত মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কোনো দয়া আছে? কথা বলে না। মানুষ, এরা মানুষ, অবলা জানোয়ারের থেকে এদের ব্যবহার 1 লাখ খারাপ হয়ে গেছে। এরা মানুষ। নিজেরাও বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চার মর্ম বুঝবে কি? বিয়ে করেছে নেতা টেতাগুলো, বিয়ে করলে এত হই হই করার সময় পেত? তার সংসার থাকতো, বাচ্চা কাচ্চা থাকতো, বিবি থাকতো, সময় দিতে হতো। বিয়ে নেই, বাচ্চা নেই, কেউ নেই, পিছন টান নেই, কারোর বাচ্চার প্রতি দয়া মায়া। দেখতে মানুষের মতো হলে কি হবে? এদের কালচার আখলাক পুরো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে। কিচ্ছু ভুল নেই। নামের আগে মোহাম্মদ ছিল, নামের আগে মোহাম্মদ নেই, এটা আবার ভুল হলো না? একটা একার একটা আকার, এটা আবার ভুল হলো না? খালি খালি কাগজ নিয়ে এসো, বাপের জমিদারি, সারাদিনকে হই হই করো। কি এটা? জুলুম, মানুষের উপরে অত্যাচার, জুলুম চলছে। আল্লাহ এই সমস্ত নাদানদের হাত থেকে, বেঈমান কাফের অত্যাচারী শাসকদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলে, যে থেকে এসেছে শুধু দাঁড় করা। একবার নোটবন্দি, টাকা জমা দাও, লাইনতে জমা দাও, আবার জিও সিম লাও, সেও লাইন দিয়ে লাও, আবার এইসব এসআইআর করো, সেও লাইন দিয়ে করো। প্রত্যেকটা মানুষের উপর এইভাবে যত জুলুম, সব দেখে দেখে মোল্লা গুলো মুসলমান পর। একবার মাদ্রাসার উপর, একবার মসজিদের উপর, একবার খানকার উপর, একবার কবরস্থান, একবার ওয়াকফ সম্পত্তির উপর। এমন কাফেরদের রাজত্ব চলছে। একটা মুসলমান বোন যেটু বোরকা পরে বারাসাতের উপর দিয়ে হেঁটে যাবে, সুস্থভাবে তার যাবার কোনো লাইন নেই, তার জানে ভয় ভয় নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কেউ না কেউ বোরকাটা টেনে না ধরে। তবে এর পিছনে আল্লাহর একটা কারণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দ্বীন ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, আল্লাহ সেই মুসলমানদের উপরে জালেম বাদশা পাঠিয়ে আল্লাহ অত্যাচার করবে। কেন? জালেম বাদশা আমাদের উপর অত্যাচার যতক্ষণ না করবে, ততক্ষণ আমরা ভালো পথে আসব। অত্যাচার না হলে আমরা দিন দিন আরো খারাপ হয়ে যাব। অত্যাচার না হলে আরো খারাপ, আর যেই অত্যাচার শুরু হবে আস্তে আস্তে আমরা, এটাও একটা কারণ, এটাও একটা, বেশি লোভ করবেন না, ওটা আপনার আমার জন্য ভালো হবে।
তওবা করেন, নামাজ পড়েন, নফল ইবাদত যতটুকু পারেন করেন, ফরজ ইবাদতগুলো একটু বেশি বেশি করে করেন। বুঝলেন? আল্লাহ পাক আপনার আমার শরীর দেখে, চেহারা দেখে বিচার করবেন না। ও ভাইয়ানেরা, ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার আমার বংশ দিয়ে বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গায়ের রং দিয়ে বিচার করবেন না। আল্লাহ পাক আপনার আমার টাকা পয়সা দিয়ে বিচার করবেন না। আল্লাহ পাক আপনার আমার জ্ঞানা লম্বা এটা দেখে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ পাক যদি টাকা পয়সা দেখতেন, আল্লাহ যদি বান্দার গায়ের রং দেখতেন, আল্লাহ যদি বান্দার বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার চেহারা দেখতেন, আল্লাহ যদি বান্দার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না। নাম শুনেছেন? হযরত বেলাল নাম শুনেছেন? আমার নবীর একটা সাহাবী, আমার নবীর মুয়াজ্জিন, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন, দেখতে খুব সুন্দর, গায়ের রং খুব ফর্সা, প্রচুর টাকার মালিক। কি গো, নিজের এক কামরা ঘর ছিল, কোথা থাকতেন? আসহাবে সুফফা, মদিনার মসজিদে নববী শরীফের পাশে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে একটা জায়গা রাখা ছিল। ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। ওই জায়গায় আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল থাকতেন। নিজের থাকার মতো এক কামরা ঘরও, গোলাম ছিলেন, গোলাম গোলাম দাস। সম্মান কত ছিল, ইজ্জত কত। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী যখন রজবের চাঁদে মেরাজে গেছিলেন, ও ভাইয়ানেরা, মেরাজে গিয়ে নবী আমার আল্লাহর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহ পাক কিছু কিছু জায়গা আমার আপনার নবীকে দেখিয়েছিলেন। ওই জান্নাতে যখন আমার নবী ঘুরে ফিরে বেড়াচ্ছে, সাথে হযরতে বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। এমন সময় নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল কি ব্যাপার? আমি রাসূলুল্লাহ একটা পায়ের আওয়াজ শুনতে পাই। কে জানে হেঁটে চলে বেড়ায়, এই আওয়াজটা কার আওয়াজ? এই পায়ের আওয়াজটা কার আওয়াজ? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আওয়াজটা শুনতে পান এটা জান্নাতে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতে চলার আওয়াজ নয়। এই যে আওয়াজটা আপনি শুনতে পান, এই আওয়াজটা হলো দুনিয়া জমিনে চলাফেরা করার আওয়াজ। হুজুর আপনি জানেন না, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ায়, ওনার দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন। বেলাল দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত? অনেক, কত? 50,000 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 50,000 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান ভেদ করে আল্লাহর জান্নাতে হযরত বেলালের পায়ের আওয়াজ পৌঁছে গেছে। জোরে বলবেন না? বংশের কারণে, টাকা পয়সার কারণে, গায়ের রঙের কারণে? বেলালের কোনো গুণ ছিল? হযরত বেলালে দুনিয়াবি কোনো গুণ ছিল যে অনেক টাকার মালিক,
খুব ভালো বংশ, দেখতে খুব ভালো, এমন কোনো গুণ বলে আল্লাহ নবীর কাছে কি হযরতে বেলালের থেকে আর দামি সাহাবা ছিল না? হযরতে বেলালের থেকে দামি দামি সাহাবা আমার রাসূলের পাকে ছিল না? ছিল না। হযরতে বেলালের সবচেয়ে দামি না, বেলালের থেকে অনেক দামি সাহাবা আমার রাসূলের পাকে। আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন যে সাহাবার কথা আল্লাহ রাসূল বলেছিলেন, বাবারা আমার এই সাহাবাটা নবীদের মতো ক্ষমতা রাখে। কি না বলেন না? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেছিলেন, লাউলা লাকানা বিয়া লাকানা উমার লা নবিয়া বাদি লাকানা উমার লা নবিয়া বাদি, আমার পরে আর দুনিয়ায় কোন নবী হবে না। লাকানা উমার, যদি আল্লাহ পাক আমার পরে কাউকে নবী করে দিতেন, হযরতে ওমরকে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠাতেন। জোরে বলুন, জোরে বলুন। ওমর ফারুকের পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতে পেয়েছে। কার পেয়েছে? তার মানে কি হযরত ওমর ফারুকের থেকে বেলালের দরজা বড়, বেলালের আমল বেশি বলে? তা তো না। বেলালের পায়ের আওয়াজ চলে গেল, কেন গেল? আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন, আল্লাহ রাসূল জেনা শানে বলেছিলেন, বাবারা তাম পৃথিবী মানুষের জীবনের নেক আমল গুনাহ নিয়ে যদি, ঈমানটা নিয়ে যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর আমার এই সাহাবার জীবনের ঈমান আমলটা নিয়ে যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, যদি দুটো মাপা যায়, দেখা যাবে তাম পৃথিবী মানুষের ঈমান আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আমার একটা সাহাবার জীবনের ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো কি না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে। নবী পেয়েছে। কার গেল? মুয়াজ্জিন। আপনারা মুয়াজ্জিনকে সম্মান দেন, ইমামকেই মানে না। একদিন দায়িত্ব নেন না, ইমামেরটা না, মুয়াজ্জিনেরটা একদিন নেন। একদিন দায়িত্ব নেন ইমামের, মুয়াজ্জিনেরটা 5 ওয়াক্ত আজানের দায়িত্ব একদিন নেন। কোন কোন সময় আজানটা দিচ্ছেন গ্রামের লোক দেখুন, খুব তো পিছনে লাগে মুরব্বী মানুষটা। একদিন দায়িত্ব নেন না। কি ঝড়, কি বৃষ্টি, কি পানি, কি পেটে গ্যাস, কি বুকে যন্ত্রণা, কি শরীর খারাপ, হ্যাঁ, আজানের সময় মুয়াজ্জিন মসজিদে হাজির হন না হন না, এটা কি খুব ছোটখাটো দায়িত্ব মনে হচ্ছে? খুব ছোটখাটো দায়িত্ব। দায়িত্ব নেন নেন। দেখ আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার দোস্তরা, আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন যেই সাহাবা যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, আল্লাহ নবী সাহাবার ইন্তেকালের পরে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সাহাবা হুজুরটার নাম কি? কোন সাহাবা? ইন্তেকাল হবার সাথে সাথে আল্লাহর আরশ কি হয়েছিল? কেঁপেছে। কি নাম? ও ভাইজানেরা, আল্লাহর রাসূলের এমন সাহাবা ছিলেন জানাজার নামাজে, জানাজার নামাজে একটা নয়, দুটো নয়, 5,000, 10,000, 20,000 নয়, 70,000
রহমতের ফেরেশতা শামিল হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। বললে নেকি আছে না গুনাহ আছে? বলে বলে বানাতে হবে কেন? সুবহানাল্লাহ আপনারা বললেন নেকি নেই। সুবহানাল্লাহ বলা মানে কার পবিত্রতা বর্ণনা করা। এমনি সারাদিনে কবার বলেন ঠিক জানি, তাও মাহফিলে বসে 2-10 বার যা বলছেন তা তো গাফিলতি। বলেন কোন সাহাবা জানাজার নামাজে 70,000 ফেরেশতা এসেছিলেন? কোন সাহাবা? আল্লাহর নবীর এমন সাহাবা ছিলেন যেনার জানাজার নামাজটা নয়, যেনার গোসলের ব্যবস্থাটা আল্লাহর আসমানে হয়েছিল। জোরে বলো কি না? হযরতে শহীদ হয়েছে, শরীয়তে নিষেধ আছে শহীদের লাশকে গোসল, শহীদের লাশকে গোসল ওরা যেইভাবে শহীদ হয় ওইভাবেই দাফন করতে হয়। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিন তারা রক্ত মেখেই উঠবে, তাদের রক্ত থেকে মুস্কো আম্বারের খুশবু বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে শহীদদের রক্ত জমিনে পড়ার আগে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়। জোরে বলবেন না? তাদের কবরে আল্লাহ রিজিক দেয়, তাদেরকে আল্লাহ কবরে হায়াতে রেখেছে, জীবিত জিন্দা রেখেছে শহীদদের। কিন্তু ব্যতিক্রম একটা সাহাবা শহীদ হওয়ার পরে গোসল হয়েছিল, তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কত বড় বড় সাহাবা আমার নবী ছিলেন, কোন সাহাবার পায়ের আওয়াজ জান্নাতে গেল না। গেল কেন গেল? কিসের জন্য? নবী আমার যখন মেরাজ থেকে দুনিয়া জমিনে চলে এলেন, ও ভাইজানেরা, হযরতে বিলালকে ডাকলেন, বাবা এখানে আসেন। হযরতে বিলাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যে হুজুর বলেন, আল্লাহ নবী বলে, বিলাল বাবা তুমি কি আমল করো? ও মদিনার মুয়াজ্জিন বিলাল, কি আমল করো বাবা? বলো বলো কি ইবাদত করো? হযরতে বিলাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তেমন কোন ইবাদত আমার জীবনে নাই, তবে আমি ফরজ নামাজটা পড়ি, ফরজ রোজাটা আমি রাখি, আমি যাকাত দিতে পারি না। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, মাল মশলা আল্লাহ পাক টাকা পয়সা যাদেরকে দিয়েছে, সোনা গহনা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা ধনী ব্যক্তির জন্য আল্লাহ 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করা আল্লাহ পাক ফরজ করেছেন। জোরে বলুন, জোরে বলুন। কবা 40 ভাগে 40 টাকা। আল্লাহ খুব বাড়াবাড়ি করেছে। 80 টাকা, 100 টাকা, 2.5 টাকা, এমন কিছু না দেবে না। মুসলমান খাবে, সব খাবে, কবরে নিয়ে যাবে হয়তো। ছেলের জন্য রাখছে, মেয়ের জন্য রাখছে, বাচ্চা কাচ্চার জন্য রাখছে। কি করবে? কি করবে? বাপ মনে মনে ভাবছে আমার ছেলে মেয়ের লেগে রেখে যায়, আমার মরার পরে এরা আমার নামে দান করবে। দান করবে, জুয়া খেলে শেষ করবে, লটারি খেলে শেষ করবে। ওই বারাসাতের মুখে, হ্যাঁ এয়ারপোর্টের বুকে বড় বড় বারে হলে লেগে মদ খেয়ে সারা সারা রাত ন্যাংটা মেয়ে নাচ দেখতে দেখতে শেষ করে। তুমি সেই ছেলে মানুষ করতে পেরেছো যে তোমার ছেলে তোমার নাম সবরেশানি করবে? শুধু ছেলে তৈরি করলেই হয়ে যায়, আর কোনো দায়িত্ব নেই। শুধু ছেলে জন্মালেই হয়ে যায়। ছেলে জন্ম কার হয়? কুকুরেরও ছেলে হয়, গাধারও ছেলে হয়,
গরুরও ছেলে হয়, ছাগলেরও ছেলে হয়, মানুষেরও ছেলে হয়, একই ব্যাপার। হুজুর আমার দায়িত্ব শেষ, কি করেছো বাবা? না, 3টে ছেলের বিয়ে দিয়ে দিচ্ছি, 4 বিঘে করে জমি দিয়ে দিচ্ছি, দত্তপুকুর বাজারে 2টো করে দোকান করে দিয়েছি। আর কি করেছো? যে যা রান্নাঘর, বাথরুম সব আলাদা আলাদা করে দিয়েছি। হুজুর দায়িত্ব শেষ, দায়িত্ব শেষ। ছেলেকে নামাজ শিখাবে কে? পাক না পাক শিখাবে কে? জাকাতের মশলা শিখাবে কে? কথা বলে কার দায়িত্ব? কার দায়িত্ব? হুজুরে, মুলি সাহেবে? আল্লাহ কোরআন পাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদার, নিজে বাঁচো আর তোমার বাচ্চা কাচ্চা গোনাকে জাহান্নামের আগুন থেকে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোন পাড়া? না হুজুর পাশের পাড়া। কোনো দরকার নেই, বাচ্চা কাচ্চা দেখে, বাচ্চা কাচ্চা দেখে। গ্রামে জলসা হলে, মাহফিল হলে চাঁদা তুলতে যায়, অনেকে বড় বড় কথা বলে। কেন জলসা দিস? নামাজি বাড়ে না, ছেলেরা কেউ নামাজি পড়ে না, এত টাকা খরচা করে কেন জলসা? তোমার ছেলে নামাজ পড়ে না তো হুজুর কি করবে? হুজুরের উপর দায়িত্ব। তোমার ছেলে নামাজ পড়ে না, জলসার নামে দোষ, নিজের দোষটা পরের নামে চাপাচ্ছ। তোমার ছেলের বয়স কত? বলে ছেলের বয়স কত? 30 বছর। তা আপনার ছেলে আপনার আন্ডারে 30 বছর রয়েছে, 30 বছরের মধ্যে তাকে আপনি নামাজি করতে পারলেন না, আর হুজুর 2 ঘন্টা নামাজি করতে পারবে? এই যে দোষটা জলসার নামে দেয়, হুজুরদের নামে দেয়, দোষটা ঠিকঠাক কি? বলেন আপনারা, ঠিকঠাক কি দোষটা? তুমি বাপ হয়ে জুম্মার দিন 2 রাকাত পরেই বেরিয়ে ছুটছো, তো ছেলে কি করবে? বসে থাকবে মসজিদে? তোমার যদি হুঁশ না থাকে, এতদিন যা করেছো করেছো, ছেলে বড় হয়ে গেছে, এবার বাপের মধ্যে কিছু পরিবর্তন আনার দরকার আছে। এখনো যদি তুমি বাজারে বসে বসে হই হল্লা করো, ছেলে পুলেদের সামনে যদি গালিগালাজ করো, মিথ্যা কথা বলো, চকলকরি করো, পরনিন্দা পরচর্চা করো, তো ছেলেগুলো কি হবে? তুমি তো জুম্মার দিন 2 রাকাত পরে এত জোরে ছুটছো, তোমার ছোটা দেখে মনে হতো যেন মসজিদে আল্লাহর পুলিশ বসে আছে, এত জোরে ছুটছে। বুড়ো ভাব, বাচ্চাগুলো যাচ্ছে যাচ্ছে, বুড়ো 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 ভাব, 2 রাকাত কি হবে? ছেলেগুলো কি হবে? নাতি পুতি কি হবে? পালাবে। ছেলে মেয়েরা অনুসরণ করবে, ছেলে মেয়েরা দেখে দেখে শিখবে। কার দেখে শিখবে? বাপের এবং মায়ের। মেয়ের বয়স হয়ে গেল, মাধ্যমিকে পড়ছে মেয়ে, আর তুমি তার মা। এখনো যদি তুমি বিকালবেলা ঘর থেকে বাইরে বেরিয়ে পাড়ার ছেলেদের সাথে চ্যাংরামু করো, হই হই করো, গল্প গুজব করো, ঠেলাঠেলি করো, গুদুগুদু, তো তোমার মেয়েটা কি শিখবে? এতদিন যা করেছো করেছো, মেয়ে যখন বড় হয়ে গেছে, এবার মায়ের মধ্যে পরিবর্তন আসার দরকার। আপনি হই হই করবে আর আপনার মেয়ে রাবেয়া বাসী হবে? হয় কি? বাপ নামাজি, মা নামাজি, কত ভালোভাবে চলাফেরা করে, তাদের মেয়ে বিগড়ে যাচ্ছে, আর তোমার মেয়ে রাবেয়া বাসী হবে? যদি চান ছেলে মেয়েগুলো ভালো হোক, বিহায়া নির্লজ্জা না হোক, ভালো, আগে নিজেরা ঠিক হন। সপ্তাহে একটা দিন মসজিদে যাচ্ছে, সারা সপ্তাহে তো এক কাতারও মুসল্লি ঠিক মতো হয় না। ঠিক বলছি না বেশি বলে ফেলছি? এক কাতারও তো মুসল্লি হয় না। ফজরের কথা বলিনি, জোহরেরও বলছি, আসরেরও বলছি, মাগরিবেরও বলছি, ঠিক মতো এক কাতারও তো হয় না। তাতেও যদি জুম্মার দিন গেলেন, তাতেও যদি একটু নামাজগুলো যদি পড়তেন, ছেলে মেয়ে বাচ্চারা একটু শিখতো, ছেলে আব্বা যখন পড়ছে আমি।
একটু যদি রাগারাগি করতেন বাড়িতে, এই তুই প্রতি সপ্তাহে 2 রাকাত করে পালাস কেন? চাপকানি খেয়েছো, পিঠে চামড়া তুলে ফেলবো তোমার। সপ্তাহে যাচ্ছ আর 2 রাকাত পড়ছো আর বেরিয়ে চলে আসছো। হাফ নামাজ পড়ে আসো, কত নামাজ জুমার দিনে ক রাকাত? 22 রাকাত, 2 রাকাত করে। একদিন গেছে যা, 2 দিন গেছে যা, ও বাবা, বছরে 52টা জুমা 52 দিনই পালাচ্ছে। এত ব্যস্ত। একটা দিন আপনার প্যারালাইসিস হয়ে যাবে, একটা দিন আপনার ব্রেন স্ট্রোক করবে, একটা দিন আপনার শরীরের একটা অঙ্গ পড়ে যাবে। মসজিদের আজান শুনতে পাবে, ঘরে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজে যাবে, আর আপনার মসজিদে আসার মতো কোনো ক্ষমতা থাকবে না। সেই দিন কিন্তু এই দিনটার কথা আপনার মনে পড়বে। আমি কিভাবে শেষ করেছি, এই ঘাটতি আমি এখন পূরণ করব কিভাবে? আর সুযোগ নেই, আর সুযোগ নেই। তাই আল্লাহর নবী বলেছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থটাকে তুমি, এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো, দাম দিতে শেখো। ব্যস্ত হওয়ার আগে ফাঁকা টাইমটা তুমি দাম দিতে শেখো। গরিব হওয়ার আগে যতদিন হাতে পয়সা ছিল সেই দিনটাকে দাম দিতে শেখো। গরিব হয়ে গেছে তখন কাঁদছে, আল্লাহ যদি টাকা দিত, মাদ্রাসায় কিছু দিত, এখন মনে পড়েছে। আর যতদিন হাতে পয়সা ছিল, মনে ছিল তখন মাদ্রাসা মসজিদ দিনের কাজে মনে ছিল, এখন ওনার মনে পড়েছে মাদ্রাসার কথা। আর কি হবে? সুযোগ বারবার আসে। নবী আমার বলে, বাবা বেলাল কি আমল করেছো বলো বাবা। ও বাঙালিরা, হযরত বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কোন ইবাদত আমি করতে পারি না। আল্লাহ রাসূল বলে, বাবা বেলাল কি ইবাদত করো বলো। হযরত ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল একটা কাজ করি। আমি বেলালের যখন উযুটা নষ্ট হয়ে যায়, আমি বেলালের যখন গোসল নষ্ট হয়ে যায়, যখন আমার উযুটা নষ্ট হয়ে যায়, আমি বেলাল উযু আদায় করি। উযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে আসি। মদিনার মসজিদে নববী শরীফে চলে এসে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলুন, একটু জোরে বললেন। আল্লাহ রাসূল বলেছিলেন, ও বাবা বেলাল, তোমার এই নামাজ আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন। তোমার এই নামাজ আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে গিয়েছেন। তোমার এই 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ার জন্য আল্লাহ তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন। তাহিয়াতুল উযু করলেই পড়তে পারে, তবে 2 ওয়াক্ত পড়বেন না, মাগরিব আর ফজর। মাগরিব তা 2 ওয়াক্তের সময় কম, 2 ওয়াক্তের সময়। এই নফল গুলো পড়তে গিয়ে যদি আবার কাজা হয়ে যায়, খরচ সময় যদি চলে যায়, তাহলে লস হয়ে গেল। বল যতই ফাজিলাত হোক ফরজের তো উপরে, নফল যতই ফাজিলাত হোক ফরজে 2 ওয়াক্ত পড়বেন না। বাপেরা, বংশ দিয়ে আল্লাহ বিচার করবেন না, রং ঢং দেখে আল্লাহ বিচার করবেন না, টাকা পয়সা দিয়ে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ বান্দার বিচার করবেন তার আমলের দিকে খেয়াল করে, বান্দার নিয়ত, বান্দার মনের অবস্থার দিকে খেয়াল করে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানে আমলে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে খাতেমা বিল খায়ের, মরণের সময় যেন কলেমা পড়তে পড়তে আল্লাহ মরণ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা।
তো মহব্বতে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद की हम है हमारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जो आंखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सैयदना আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা আমার বাবাজিরা আমার স্নেহের আদরের কচিকাঁচা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা আপনাদের মুক্তারপুর গ্রামের এই মাহফিলটা এই কবরবাসীদের রূহের মাগফিরাতের জলসাটা প্রতি বছরই হয় কথা বলে প্রতি বছরই হয় কারণ ব্যক্তিগত না সকলে মিলে করা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন যে যা দান ধান করেছেন প্রত্যেকে দান ধানকে আল্লাহ দ্বীন ইসলামের খেদমত হিসাবে কবুল করেন বলে এত কটা আমার বাপ ভাই বসে আছে আমার দোস্ত বন্ধু বসে আছে মুরব্বী বাবাজিরা বসে আছে কারো বাপ আছে তো মা নেই কারোর মা আছেন তো বাপ নাই অনেকের মা বাপ দুজে নাই কেউ নাই আল্লাহর ডাকে সারা দিয়ে সারা জনমের মতো বিদায় নিয়েছে তাদের সাথে দুনিয়ার জিন্দেগি তার জীবনও কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না আর মুলাকাত হবে না যে গেছে তো গেছেই সারা জনমের মতো চলে গেছে সেই সমস্ত মা বাপ কবরে শুয়ে আছে কে কি হালতে আছে না আছে একমাত্র কে জানে কেউ জানে তাদের রূহের মাগফিরাতের জন্য তাদের কবরের শান্তির জন্য তাদের আখিরাতের নাজাতের জন্য বলে সামনের বছর এই মাহফিলটা কিছুটা হক কিছুটা সওয়াব আপনার বাপ পাবে মা পাবে কবরে তাদের সবরস্থানির জন্য সামনের বছর এই মাহফিলের উদ্দেশ্যে 1000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন তো দেখি 1000 টাকা যে হুজুর আমার মা বাপের নামে তেমন দান খায়রাত করতে পারিনি তাদের কবরটাও ঠিকমতো জিয়ারত করতে পারিনি তবে হুজুর আমি সামনের বছরে মা বাপের সবরস্থানির জন্য 1000 টাকা আমি ওয়াদা করলাম আল্লাহ দেবা সামনের বছর আমরা তো বলেন কে আছে কি নাম তোমার আব্দুল কাদের বাড়ি গোবিন্দপুর মোহাম্মদ আব্দুল কাদের গোবিন্দপুর আমার এই বাবাজি 200 টাকা লগতে দিলেন আর বাদ বাকি 800 টাকা আল্লাহ দেওয়ায় সামনের বছরে দেওয়ার তৌফিক ওয়াদা করলেন আল্লাহ পাক ওনাকে সামনের বছর 800 টাকা দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আপনার বান্দা যে ওসিলায় যে নিয়তে আল্লাহ দান করেছে ওয়াদা করেছে আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করে হায়াতে কিসমতে বরকত দেন রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে যারা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা তোমার নাম কি আব্দুল্লাহ মোহাম্মদ জনাব আব্দুল্লাহ এই ভাইটার নাম আব্দুল্লাহ বাড়ি মুক্তারপুরে বাড়ি আমার এই ভাই আব্দুল্লাহ উনি আল্লাহ কারে সামনে বছর মাহফিলে 1000 টাকার ওয়াদা করলেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার আব্দুল্লাহ ভাইয়ের ওয়াদাকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন যে আশায় ওয়াদা করে আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করে হায়াতে কিসমতে বরকত দেন রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে
আল্লাহ পাক আমার আব্দুল্লাহ ভাই যারা যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেককে কবরে শান্তিতে রাখে, আখিরাতের প্রতিটা মঞ্জিলকে আল্লাহ সহজ করবেন। বলুন সকলে আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আর কি আছেন বলে